আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো হাউ টু লাইভ ওবিএস স্টুডিও। ফ্রেন্ডস, আমরা দেখে থাকি ফুটবল, ক্রিকেট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা ফেসবুক প্ল্যাটফর্ম হতে পারে কিংবা ইউটিউব প্ল্যাটফর্ম হয়, যেখানে লাইভ চালানো হয়। তার অধিকাংশই কিন্তু এই ওবিএস স্টুডিও দিয়েই চালানো হয়। এবং রিসেন্টলি অনেক ভাই ব্রাদার আমার কমেন্ট করতেছে, ভাইয়া আপনি এর আগে দেখাইছেন ফুটবল, ক্রিকেট ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেখানে অনেক রকম কপিরাইট আসতেছে, অনেক ধরনের ইস্যু আসতেছে। তা সে বিষয়ে যাব না, এখন শুধু যাব এটাই যে আমরা ওবিএস স্টুডিও কীভাবে লাইভে যেতে পারি, সে ফেসবুক প্ল্যাটফর্ম হোক আর কিংবা ইউটিউব হোক। কারণ ওবিএস স্টুডিওর বিষয়ে অনেকেই কম জানে, আবার অনেকেই জানে। তাই আজকে আমি আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে ওবিএস স্টুডিও দিয়ে আপনারা কীভাবে আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে লাইভ যেতে পারেন। কারণ এখানে বেশ কিছু সেটিংস আছে, বেশ কিছু জিনিস আছে। কারণ এক ভাই বলছে, কমেন্ট করলো যে ভাইয়া আমি যখন ওবিএস দিয়ে লাইভে যাই সেখানে ল্যাগ করে কিংবা হ্যাং করে। তো এটা কেন? কারণ ওবিএস স্টুডিওর কিন্তু কিছু রিকমেন্ড আছে, যে রিকমেন্ডগুলো আপনার জানতে হবে, না হলে কিন্তু এটা আপনি করতে পারবেন না। কারণ করবেন যখন সব, যেমন আপনি কোনো কিছু লাইভ চালাবেন সেখানে সব বেঁধে বেঁধে যাবে, ল্যাগ করবে, অনেক ধরনের সমস্যা। তো এই সেটিংগুলো আপনাকে অন করতে হবে, তারপর আপনাকে লাইভ করতে হবে, তাহলে কি স্মুথ চলবে, সুন্দর চলবে। এবং আমি বলবো যে ওবিএস স্টুডিও যেটা আমরা দেখতেছি, এই ইন্টারফেসটা দেখতেছি, এটা কিন্তু এটা ফ্রি। এটা আপনি আপনার পিসিতে কিংবা কম্পিউটার ব্যবহার করতে পারেন, এটা ফ্রিতে। এমনকি ওবিএস স্টুডিও কিংবা পিসির সাথে আপনি মোবাইল দিয়ে কানেক্ট করেও কিন্তু এই লাইভ করতে পারবেন। এটার মধ্যে অনেক টেকনিক আছে, অনেক ট্রিক্স আছে, যেগুলো সরাসরি এইভাবে দেখালেও অনেক ধরনের ইস্যু আছে, যার কারণে এইভাবে দেখানো যায় না। কিন্তু এই বিষয়ের উপর আপনার ইউটিউবে অনেক রকম টিউটোরিয়াল থাকবেন বিভিন্ন সিস্টেম অনুযায়ী। আমরা কিন্তু দেখবো যে ইউটিউবে কিংবা ফেসবুকের মধ্যে যখন আমরা ওবিএস দিয়ে লাইভ স্ট্রিম করবো, সেখানে কী কী রিকমেন্ডেশন আছে। তো এখানে যদি আমরা চলে আসবো, সর্বপ্রথম চলে আসবো, এটা ওবিএস স্টুডিও। এখানে আছে সিন, এটা আছে সোর্স, এর পাশাপাশি আছে ডেস্কটপ অডিও, মিক অডিও। ওকে, এখন এখান থেকে আমরা এই সেটিংস থেকে আমরা এখান থেকে পাবো সেটিংস। এই সেটিংসে যদি যাই, তাহলে এখানে আপনি অসংখ্য সেটিংস পাবেন। তার মধ্যে আপনি বেশ কিছু সেটিংস আপনাদের দেখায়, যে সেটিংগুলো আপনাকে না জানতে পারলে আপনি কিন্তু এটা ল্যাগ করবে, হ্যাং করবে, যেটাই বলেন না কেন এটা করবে, কারণ আপনি সেই সেটিংটা ঠিক করতে পারবেন। আমরা এখানে জেনারেলের নিচে আছে স্ট্রিম। এই স্ট্রিমের মধ্যে যদি আসেন, এখান থেকে এই যে সার্ভিসেসের মধ্যে দেখবেন কাস্টমস করা আছে, টুইস করা আছে। আপনি ইউটিউব, ফেসবুক যেখানে আপনি লাইভ যাবে সেইগুলো করতে পারেন। এখানে শো অল দিলে এখানে অনেক প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে আপনার ওবিএস দিয়ে কিন্তু লাইভে যাওয়া যায়। আমরা কিন্তু এখানে অসংখ্য প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মের নামই আমরা শুনি নাই। ওকে, তো এখানে যাবো না, এখন আমরা দেখবো এখানে বেশ কিছু জিনিস আছে, যেরকম কানেক্ট রিকমেন্ড। এখানে যদি আমরা যাই, নিবে না অবশ্যই। যাই হোক, আমরা এখন চলে যাব এখানে ভিডিও, আউটপুট ভিডিও। তো এখানে আপনারা যদি খেয়াল করেন যে আমাদের ভিডিও রেশিও বলেন আর সিন বলেন, সেটা হচ্ছে এখানে কিন্তু কিছু ডিফল্টে, ওটা হচ্ছে আপনার পিসির ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিছু ডিফল্টে সেটিং দেবে। যদি আপনার হাই রেঞ্জের পিসি হয়, সেটা কিন্তু একরকম থাকবে রিকমেন্ডে। তো এখানে যদি আমরা আউটপুটে যাই, আউটপুটে আপনাদের যে মেন বিষয়টা দেখাচ্ছে, ভিডিও বিট রেট, অডিও বিট রেট, এখানে আপনার মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার যে এর ভিতরে মেন যে বিষয়টা হয়, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিড খুবই সুন্দর থাকা লাগবে। এখানে আমরা যদি ক্রিকেট ম্যাচ কিংবা ইত্যাদি ইত্যাদি যে ম্যাচগুলো আছে, এগুলো নর্মালে 15 জিবি অর্থাৎ 15 জিবি স্পিড থাকতে হবে আপনার। 15 জিবি যদি স্পিড থাকে, তাহলে আপনার স্মুথ চলবে, স্মুথ। এখানে কিন্তু অনেক রকম আছে, অ্যাডভান্স লেভেল, সিম্পল লেভেল, অনেক রকম আছে। তো এখানে আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, সেটা অডিও থেকে রেট, তো যেখানে যদি আপনারা খেয়াল করেন, এখানে আপনি সেটিংগুলো সর্বপ্রথম খেয়াল করতে হবে এই জন্য, কারণ এখানে আপনার মেন ওবিএস স্টুডিও চালানোর জন্য সেটিং না ঠিক করলেও নর্মালে আপনার ইন্টারনেট স্পিড থাকতে হবে ভালো। যদি ইন্টারনেট স্পিড 15 এমবিপিএসের ওপরে থাকে, তাহলে আপনার স্মুথ চলবে, ল্যাগ করবে খুবই কম। যদি 15 এমবিপিএসের নিচেই হয়, তাহলে কিন্তু আপনার বারবার দেখবেন স্ট্রিম করতে গিয়ে আটকে যাবে। তা যাক, সেই সেটিংটা আমি এখন আপনাদের দেখানোর জন্য আনলাম। তো এইখান থেকে আমার যেতে আমার পিসিতে এমন একটা সেটিং, যে আমার অটোমেটিকলি আপনার যেটা চলবে সেটা অটোমেটিকলি সেট করে নেয়। আমারটাও মাঝে মাঝে ল্যাগ করে, কারণ আমার ইন্টারনেট স্পিডটা খুবই দুর্বল। ওকে, তো এখানে দেওয়া আছে, আপনার জাস্ট আপনারটা এতটুকুই ধারণা রাখেন, এখানে না দেখলেও নয়। আপনার ইন্টারনেট স্পিডটা নর্মালে 15 এমবিপিএস যদি থাকে, তাহলে আপনি যদি ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে
কোনো ক্রিকেট ফুটবল লাইভ স্ট্রিম করেন, তো সেক্ষেত্রে আপনার ল্যাগ করবে না। কিন্তু 15 Mbps যদি নিচে আসেন, কারণ আপনি যখনই লাইভে যাবেন সেখানে এখানে রিকমেন্ড করবে এই আপনার OBS স্টুডিও রিকমেন্ড করবে যে আপনার ইন্টারনেট স্পিড দুর্বল। ঠিক আছে, গেল। তো এখানে আমরা এখন বলবো যে ভাইয়া লাইভে কীভাবে যাবো। তো লাইভে যাওয়ার সিস্টেম তো আপনারা অনেকে জানেন। সর্বপ্রথম আপনার এখান থেকে আমরা পেজে যাব। আমি সরাসরি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দিয়েই লাইভে যাই। তো এখান থেকে আমি যদি একটা পেজ সিলেক্ট করে নিই, সিম্পলি একটা পেজ, এই পেজটাই নিই। তো সিম্পলি আমি এই পেজের উপরে লাইভে যাব। তো আমি লাইভে যাওয়ার সিস্টেম আমি সরাসরি পেজ দিয়ে যাই না, আমি সরাসরি ক্রিয়েটর স্টুডিওর মধ্যে চলে আসি। ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আসলে এখানে পাবেন দেখেন ক্রিয়েটিভ টুলস। এই ক্রিয়েটিভ টুলসের মধ্যে আমি আসি, যেভাবে আমি লাইভে যাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমরা যেহেতু গেমিং ক্যাটাগরির উপরেও কাজ চলে, অর্থাৎ লেভেল আপের পেজের উপরে কাজ চলে, এই জন্য আমরা এখানে সরাসরি লাইভ স্ট্রিম এখান থেকে যাই। তো এখান থেকে আমরা যাই সেট আপে লাইভ স্ট্রিম। সেট আপে লাইভ স্ট্রিম গেলে এখান থেকে আমরা কি সব কিছু পেয়ে যাই। কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু দেখাই আর কি। তো ফ্রেন্ডস, এটা ওপেন হতে হতে আমরা এখানে এসে গেছে প্রায়। তো আমি এখান থেকে OBS স্টুডিও আসলাম। আসার পরে সর্বপ্রথম এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে ডেস্কটপ, আপনি যেহেতু লাইভ চালাবেন এটা বুঝবেন, এখানে বিভিন্ন রকমের টেকনিক আছে, বিভিন্ন রকম এক একজনের এক একটা প্রয়োজন হবে। জানি না আমার এই ভিডিওটা কাদের কি প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা যদি ডেস্কটপের সিনটা দেখাতে চাই তাহলে ডেস্কটপ নিব, যদি আমরা চাই উইন্ডোজ দেখাতে চাই সেটা দেখাতে পারবো। আমি যেটা দেখায় আর কি উইন্ডোজ। তো এখানে আমরা ওকে করলাম। তো আমি একটা পিকচার নিয়ে আপনার দেখাই, অ্যাড। তো এখানে আমরা ইমেজ মিডিয়া সোর্স, ডেস্কটপ, সিম্পলি এখানে অনেক কাজ আছে। তো আপনি চাইলে লুপ দিতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওটা 5 মিনিটের ভিডিও, আপনি চাচ্ছেন 5 মিনিটের ভিডিও বারবার হতে থাকুক 1-1.5 ঘন্টা মতন, তাহলে আপনি এখানে লুপ লাগাই দেবেন। এই লুপ লাগাই দিলে ওই একই ভিডিও বারবার চলবে, যেটা অনেকেই জানেন, তবে বেশি বলবো না, এটা আমি লাগাই দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এটা যখন এখানে থাকবে তখন আমাদের কাজ থাকবে যে আমাদের একটা ভিডিও সেট করে হয়ে গেছে। তো আমাদের কোন পেজের মধ্যে করব সেই পেজটা সিলেক্ট করবো। এটা পেজ বললাম যে আগেই বললাম ইন্টারনেট স্পিড খুব দুর্বল। তা এখান থেকে আমাদের যা কী নিতে হবে, অর্থাৎ আমাদের যেটা এখানে লাইভে যাইতে হলে তো পুরো শেষ ওপেন হতে হতে। তো ফ্রেন্ডস, আমরা জাস্ট আপনাদের দেখানোর জন্য, তো এখানে আমরা কিটা নেওয়ার জন্য, এই কি নেওয়ার জন্য, তো এখানে আমরা সর্বপ্রথম কাজ করবো কি, আমরা যদি ওয়েব ক্যাম, অর্থাৎ আপনার সরাসরি আপনি ফেস ক্যামে আসেন তাহলে আপনি ওয়েব ক্যামে দিবেন। এই যে OBS দেখেন, ওইখানে অটোমেটিক ডিফল্টে কিন্তু OBS দেখাচ্ছে। ঠিক আছে, এই যে OBS ভার্চুয়াল ক্যামেরা। ঠিক আছে, আপনার বিভিন্ন রকম সিস্টেম আছে যার যেটা ব্যবহার করে আর কি সেটা, কারণ আপনি সব কিছু আপনার মতন করে পাবেন না, কারণ এখানে অনেক রকম সিস্টেম আছে যেগুলো বুঝতে গেলে ঘন্টার পরে, কারণ OBS দিয়ে ভিডিও বানানো কিংবা OBS-এর উপরে টিউটোরিয়াল বানানো ঘন্টার পরে ঘন্টা লাগে। যেহেতু OBS-টা অনেক বড় একটা স্ট্রিম, যেখানে আমরা কপিরাইট কন্টেন্ট, যারা কপিরাইট কন্টেন্টে কাজ করে তারা OBS দিয়ে বেশি ব্যবহার করে। তো যদি আপনি ফেস ক্যামে আসেন তাহলে আপনি ওয়েব ক্যাম সেটিংটা নেবেন। আর যদি স্ট্রিম, যদি আমরা যেভাবে করেন তাই স্ট্রিম কি সফটওয়্যার এখান থেকে নিয়ে আমরা এখানে কী হবে কি, এখানে স্ট্রিম কি, এই স্ট্রিম কিটা কপি করলাম, OBS-এ আসলাম। আসার পর এখানে সেটিংস আসার পরে জেনারেলের নিচে আছে স্ট্রিমের মধ্যে আপনাকে একটা প্ল্যাটফর্ম চুজ করে নিতে হবে। প্ল্যাটফর্মটা আমরা মনে করেন ফেসবুকের মধ্যে করবো, যেহেতু ফেসবুক লাইভ। তারপর এখান থেকে ডিফল্টে কিন্তু আপনার স্ট্রিম কি চাচ্ছে, স্ট্রিম কি অর্থাৎ আমরা যেটা এখান থেকে কপি করলাম সেটা কিন্তু এখানে চাচ্ছে। তাই এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, নিচে অ্যাপ্লাই, ওকে। তো দেখেন এটা কিন্তু এখন ডিফল্টে কিন্তু আমাদের পেজের ওপর চলে গেছে, অর্থাৎ আমাদের পেজের ওপরে এখন কিন্তু লাইভ চলবে। যদি আমরা দেখি যে কানেক্ট স্ট্রিমিং সফটওয়্যার টু গো টু লাইভ, অর্থাৎ এটার মাধ্যমে লাইভ যেতে বলছে। তো আমি যেখানে স্টার্ট স্ট্রিমিং দিই তাহলে এখানে লাইভ চলা শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এটা ছিল ছোট্ট একটা ভিডিও, অনেক বড় হয়ে গেছে কিন্তু এতটুকুই সম্ভব না, কারণ এই ভিডিও দেখে অনেক ভাই ব্রাদার আরও অনেক মতামত আছে, কারণ অনেকে ক্রিকেট, ড্রামা,
তার ফুটবল বিভিন্ন রকম কন্টেন্টে কাজ করে, সেখানে অনেক হয় কি কপিরাইট স্ট্রাইকের জন্য অনেক রকম ব্যবস্থা আছে। তো আমার এক ভাই কমেন্ট করছে আমার এই চ্যানেলে যে ভাইয়া এমন করে ভিডিও দেন একটা যে ওবিএস দিয়ে ভিডিও বানাবো যেখানে আমাদের কি বলে কপিরাইট আসবে না। তা আমি বলবো ভাই কপিরাইট এইভাবে চালালে যে কপিরাইট আসবে না এরকম সিস্টেম না। সিস্টেমটা হচ্ছে এখানে যে আমাদের বললাম না এর মধ্যে অনেক কাজ আছে, যেগুলো আপনাকে বুঝতে হলে এরপরে একটু নাড়াচাড়া করলে কিংবা এরপরে 20-25টা টিউটোরিয়াল যদি ভিডিও দেখেন তাহলে বেশ কিছু আইডিয়া আসবে। সেটা হচ্ছে কি কপিরাইট না আসার জন্য বিভিন্ন রকমের এক্সটেনশন ব্যবহার করা হয়, তার মধ্যে একটা নাম আছে প্লাগইনের মাধ্যমে ভিডিওর যে ভয়েস আছে সেই ভয়েসগুলো বিভিন্ন রকম পিস চেঞ্জ করে সেটা চালায়, যেগুলো আপনার ক্রিকেট ম্যাচ দেখেন যে ভয়েসগুলো কিন্তু চেঞ্জিং হয়ে যায়, বিভিন্ন রকম কালার চেঞ্জ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর অনেক রকম ট্রিক্স আছে যেগুলো আমরা সরাসরি কিন্তু দেখালেও অনেক রকম প্রবলেম থাকতে পারে। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনি নিয়মিত এই ভিডিওগুলো দেখতে থাকেন, বিভিন্ন রকম ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে, সেগুলো নিয়ে কিছু সিস্টেম আছে যেগুলো একেবারে ফ্রিতে আপনার হবে না, কিছু জিনিস আপনাকে কিনতে হবে, বাই করতে হবে, কারণ প্লাগ ইন ফ্রিতে আছে কিন্তু ফ্রিতে প্লাগ ইনগুলো কাজে বেশি একটা দেয় না। যেহেতু আপনি যদি কপিরাইট কন্টেন্টে কাজ করেন সেক্ষেত্রে আপনার এটা কাজ হবে না, কিন্তু আপনি যে রিয়েল কন্টেন্টে কাজ করেন সেখানে এখানে অনেক কিছু দরকার হবে না, সেটা আপনি ইজিতে ফ্রিতেই করতে পারবেন। তো ফ্রেন্ডস এটা ছিল ওবিএস দিয়ে লাইভে কীভাবে যাওয়া যায় সেটা দেখানোর জন্য আমি এগুলো আপনাদের এক্সট্রা বকলাম। আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে, ইনফরমেশনফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।